চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবার ভয়াবহ আগুন লাগলো করাচি হোটেলে, প্রাণ বাঁচল ক্রিকেটারদের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চলছে নানা বিতর্ক। ভারত পাকিস্তান দিয়ে এই টুর্নামেন্ট খেলবে না বলে জানিয়েছেন। এদিকে গুঞ্জন উঠেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোকে পাকিস্তানের বিপক্ষে টেনে নিতে অর্থের লোভ দেখাচ্ছে বিসিসিআই। তবে তার মাঝে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। করাচিতে সোমবার চিম হোটেলে আগুন লেগেছে। তবে কিভাবে ঘটল এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, এ ব্যাপারে কি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড, আর এই ঘটনায় কি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন কোনো সমস্যা মুখে পড়বে কিনা, তা নিয়ে জানাচ্ছি আজকের বিস্তারিত প্রতিবেদন। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। পাকিস্তানের করাচিতে সোমবার টিম হোটেলে আগুন লেগেছে। সেই ঘটনায় অবস্থান করছিল দেশটির জাতীয় মহিলা দল। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মহিলা চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি তাদের এক বিবৃতিতে জানায়, সৌভাগ্যক্রমে কোনো খেলোয়াড় আহত হননি। পিসিবি দ্রুত ঘটনাস্থল থেকে ওই 5 জন খেলোয়াড়কে নিরাপদে সরিয়ে নিয়ে হানিফ মোহাম্মদ হাই পারফরমেন্স সেন্টারে পুনর্বাসন করা হয়েছে। এই ঘটনার পর টুর্নামেন্ট শেষ করার কথা জানিয়েছেন পিসিবি। টুর্নামেন্টে বিজয়ী নির্ধারণের জন্য পিসিবির সিদ্ধান্ত অনুযায়ী 4 রাউন্ডের ম্যাচের পর শীর্ষে থাকা 2 জন ইনভিনসিবলস ও স্টার্স ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালের তারিখ এবং স্থান পরবর্তীতে ঘোষণা করা হবে। এদিকে পাকিস্তানের হোটেলে লাগা আগুনের ঘটনাকে বড় করে দেখছেন নেটিজেনরা। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বড় বাধা হয়েও দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, সময় যত বাড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনিশ্চয়তা কেবল বেড়েই চলছে। পাকিস্তানে যেতে ভারতের অনীহা নিয়ে সপ্তাহখানেক আগে আইসিসির কাছে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, কিন্তু এখনও কোনো জবাব মেলেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা থেকে। তবুও এখনও টুর্নামেন্টের আয়োজন নিয়ে ইতিবাচক আছেন পিসিবি সভাপতি মোহসিন নাকভি। পাকিস্তানে না যাওয়ার প্রসঙ্গে ভারতের অবস্থান নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ভারতীয় বোর্ড ও আইসিসি। তবে সংবাদ মাধ্যমে খবর থেকে ব্যাপারটি এখন পরিষ্কারই। ভারতের যাওয়ার কথা পিসিবিকে জানিয়ে দিয়েছে আইসিসি। এরপরই ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত ও পরিষ্কারভাবে জানতে আইসিসির কাছে চিঠি দেয় পিসিবি। ভারতীয় বোর্ড তাদের সিদ্ধান্তের কথা কবে জানিয়েছে এবং কারণ সহ বিস্তারিত সবকিছু লিখিত জবাব চায় পাকিস্তান বোর্ড, কিন্তু আইসিসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া নেই। এদিকে ভারতের অবস্থান নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যেই কদিন আগে নতুন করে জটিলতা তৈরি হয় টুর্নামেন্টের ট্রফির সফর নিয়ে। পিসিবির সূচি অনুযায়ী প্রথম যে কয়টি শহরে নেওয়া হবে ট্রফিকে, এর মধ্যে ছিল মুজাফফরাবাদ, কাশ্মীরের পাকিস্তান শাসিত অংশের রাজধানী এটি। এই অঞ্চল নিয়েই দুটি দেশের বিরোধ চলে আসছে যুগ যুগ ধরে। পিসিবির এই ঘোষণার পর আইসিসির কাছে প্রবল আপত্তি জানায় ভারতীয় বোর্ড। পরে দ্রুতই নতুন রুট ঠিক করার নির্দেশনা দেওয়া হয়। পিসিবির রুট পরিবর্তন করতে বাধ্য হয়। নতুন সূচি অনুযায়ী প্রথম ধাপে ইসলামাবাদে করাচি সহ কয়েকটি সফর ঘুরে অন্যান্য অংশগ্রহণকারী দেশে যাবে ট্রফি। তবে এরপরে 27 জানুয়ারি পাকিস্তানে ফিরে আবার সেখানে কয়েকটি জায়গায় নেওয়া হবে ট্রফি। তখন মুজাফফরাবাদে নেওয়া হবে কিনা সেটি নিশ্চিত করে বলা হয়নি। এ ব্যাপারটিতেও বিরক্ত পিসিবির প্রধান। বৈশ্বিক সংস্থা হিসেবে আইসিসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।